রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইংরেজ বাজারের বিজেপি বিধায়কের। ভয় দেখানো যাবে না, যা পারেন করতে পারেন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীও। ওর গুন্ডামি বন্ধ করার জন্যই তো পুলিশকে নামতে হবে, পাল্টা কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি আজকে চিঠি দিচ্ছি। গোটা গন্ডগোলের দায় পুলিশ, অন্য কোনো কমিউনিটি পুলিশ, মমতার পুলিশ আটকালে শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। যারা হিন্দু হিন্দু করে শুধু করে তারা হিন্দু নয়, আসলে যারা সব ধর্মকে নিয়ে চলে তারাই হচ্ছে আসল হিন্দু। ওর গুন্ডামিটাকে বন্ধ করার জন্য তো পুলিশকে নামতে হবে। পশ্চিমবাংলায় তো জীবনে কোনোদিন অত বড় গুন্ডা আসেনি। সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীরা। একদিকে যখন চাকরি দুর্নীতির ইস্যুতে রাস্তায় নেমেছে বিরোধীরা, তারই মধ্যে এবার চাকরি হারাদের আইনি সহায়তা দিতে অ্যাপের মাধ্যমে হেল্পলাইন চালুর উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক চিরূপা মিত্র চৌধুরী। যদিও বিজেপি বিধায়কের এমন পদক্ষেপে রাজনীতি দেখছে তৃণমূল, আর অন্যদিকে ওই একই দিনে চাকরি দুর্নীতির প্রতিবাদে কলেজ স্কোয়ারে মিছিলে নামল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল। কে যোগ্য, কে অযোগ্য, বাছাইয়ের ব্যর্থতায় এক ধাক্কায় চাকরি হারাতে হয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীকে। এরপর থেকেই দুর্নীতি ইস্যুতে ময়দানে মাঠে নেমেছে বিরোধী শিবির। চাকরি হারাদের সংকট দূর করতে বিকল্প ফর্মুলা বাতলে দিয়েছেন বিজেপির সাংসদ থেকে বিরোধী দলনেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পর এবার চাকরি হারাদের আইনি সহায়তা দিতে অ্যাপের মাধ্যমে হেল্পলাইন চালুর উদ্যোগ নিলেন মালদার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক চিরূপা মিত্র চৌধুরী। সুপ্রিম কোর্টের রায়ে মালদা জেলায় যেসব যোগ্য প্রার্থী স্কুলের চাকরি খুইয়েছেন তাদের জন্যই এই হেল্পলাইন বলে তিনি দাবি করেছেন। এই মালদার 1658 জন, তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত না হয়ে চাকরি পেয়েছেন, মেরিটের জোরে চাকরি পেয়েছেন, ট্যালেন্টের জোরে চাকরি পেয়েছেন, তাদের পক্ষ নিয়ে বলছি যে আপনারা আমাকে ইমেল করুন। একটি হেল্পলাইন আমি লঞ্চ করছি অ্যাপের মাধ্যমে। সেই হেল্পলাইনে আপনাদের পরিচয়কে কনফিডেন্সিয়াল রেখে আপনাদের আবেদনপত্র জমা দিন। তাই আপনাদের জন্য লিগ্যাল রেমেডি কি আছে, কিভাবে আমরা সেই মাস্টার মাইন্ডকে সু করতে পারি, তার জন্য আমি নির্ভয়া দিয়ে আপনাদের সঙ্গে আছি। অন্যদিকে নিয়োগ দুর্নীতি প্রতিবাদে শনিবার কলকাতার কলেজ স্কোয়ারে প্রতিবাদ মিছিলে হাঁটে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি সেবা দল। আজকে আইএনটিইউসি সেবা দল তাদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন, মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন যে এত যোগ্য চাকরি চলে গেল, এরপরে তাদের কি হবে, এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রীকে দায় নেওয়ার জন্য তারা দায়ী করছেন মুখ্যমন্ত্রীকে, এবং বলছেন যে দায় নিয়ে আদালতের কাছে পেশ করতে হবে, রিভিউ করে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। 1 বছর সময় পেয়েছিল রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যর মধ্যে ডিমার্কেশন করার জন্য, কিন্তু তারা করতে চায়নি। এর ফলে শিক্ষা ব্যবস্থার যে অবনতি ঘটবে তার জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার ছাড়া আর কেউ দায়ী নয়। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বুঝতে ভুল করেন, কেন সবটাই তো ডোল পলিটিক্সে বিশ্বাসী উনি। তাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য, তাদের জীবন ফেরত দিন, চাকরি ফেরত দিন, জীবন জীবিকা নিয়ে ভাবুন, আর না ভাবতে পারলে গদি ছেড়ে দিন। যদিও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূলও। এই যে 26,000 চাকরি চলে যাওয়ার বিষয়টি, বিরোধীরা কিছু নির্দিষ্ট রাজনীতি এবং কুৎসা করছে। আমরা এটুকু বারবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। রাজনীতি চলছে, কিন্তু যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন তাদের অনিশ্চিত ভবিষ্যতে আলো দেখাবে কে? করুণাময় সিংহ, ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।